আচ্ছা, আমরা মাত্র যেই প্রোডাক্টটা অ্যাড দিলাম ওই প্রোডাক্টটা এখন কোথায় আছে? ওই প্রোডাক্টটা পাওয়ার জন্য এই যে ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করব। ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে এই যে এখানে অ্যাক্টিভে দেখো একদম প্রথমে এই যে কিছুক্ষণ আগে আমরা একটা অ্যাড দিছি বা লাস্টে যেই প্রোডাক্ট অ্যাড দেওয়া হয়েছে ওটাই থাকবে সামনে। এই যে লাসিকের এই প্রোডাক্ট আমরা অ্যাড দিছি। এখন এইটা প্রথম অ্যাড ছিল, প্রথম অ্যাড দিয়ে দেওয়াতে একটু কষ্ট হয়, অনেক কি সময় লাগে। যেমন আমার ভিডিওতে দেখলাম 10 মিনিট হয়ে গেছে অলরেডি। প্রথম অ্যাডটাই খুব ভালো করে দিতে হয়। এখন টু বি ইমপ্রুভড এই কারণে লেখা, এই প্রোডাক্টটা একটু ভালো হয়নি, কোয়ালিফাইড আছে, এরপর আছে এক্সিলেন্ট। তো টু বি ইমপ্রুভের পরে হচ্ছে আরেকটু ভালো হইলে কোয়ালিফাইড হয়, এরপরে আরেকটু ভালো হইলে মানে সর্বোচ্চ ভালো যেটা ওইটা হচ্ছে এক্সিলেন্ট। তো টু বি ইমপ্রুভ ঠিক আছে হবে। আচ্ছা, এখন এই প্রোডাক্টটাকে আমরা কিভাবে কপি করব, যেটা আসলে ইনিশিয়ালি যারা নতুন অ্যাড দিচ্ছে তাদের কাজ হচ্ছে এটা। বাট প্রোডাক্ট অ্যাডের কাজটা আমরা একটু যারা অ্যাডভান্স আছে, যারা আগের, যারা খুব ভালো কাজ পারি তাদের জন্য প্রোডাক্ট অ্যাড। তো প্রোডাক্ট অ্যাডের এই কাজটা প্রথম পর্যায়ে আমিই করে দিই। এখন এই প্রোডাক্টটাকে কীভাবে কপি করবা আজকের ভিডিওতে এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো কপি কিভাবে, এই প্রোডাক্টটাতে ঢুকলাম, সরি ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে এই প্রোডাক্টটা তোমার আসবে। আসার পরে এই প্রোডাক্টের এই যে কপি লেখা, এখানে মোড়ে ক্লিক করলে, এই যে মোড়ে ক্লিক করলে কপি লেখা আছে। তো কপিকে তুমি লিঙ্ক বের করো, এই প্রোডাক্টের কয়টা অ্যাড দিতে চাচ্ছ অতগুলো লিঙ্ক বের করো। তো আমরা সাধারণত যতগুলো কালার আছে অতগুলো কালারের একটা একটা করে ইন্ডিভিজুয়ালি অ্যাড দিই। তো প্রথমত একটা লিঙ্ক বের করবা, ঠিক আছে? এই যে একটা লিঙ্ক বের করছো, এই যে আমি এখান থেকে যখন লিঙ্ক, এই যে মোড়ে ক্লিক করে এখন কপিতে ক্লিক করব, তখন দেখছো একটা নতুন লিঙ্ক বের হয়ে আসছে। আচ্ছা, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে কি, আমরা যে প্রোডাক্টটা অ্যাড দিছি ওই প্রোডাক্টটারই এভরিথিং চলে আসছে। দেখো যত কিছু আছে যেভাবে যেভাবে দিছিলাম ওইভাবে সব কিছু চলে আসছে। বাদ আছে শুধু একটা জিনিস, ওটা হচ্ছে কি, এই ঘরটা, এই ঘরটা জাস্ট কাজ করতে হবে। এই ঘরটা প্রাইস, স্টক অ্যান্ড ভেরিয়েশনের এই ঘরটাতে সম্পূর্ণ কাজ করতে হবে। তো প্রথমত একটা প্রোডাক্ট, মূল যেই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটাকে কপি করতে লিঙ্ক বের করলা, বের করার পরে শুরুতে তুমি সবগুলো কালারকে কেটে দিবা, যতগুলো কালার আছে সবগুলো কালারকে তুমি কেটে দিবা, কেটে দিলা। তো আমি ব্ল্যাকটা দিয়ে একটা ইন্ডিভিজুয়াল অ্যাড দিব, দেখে ব্ল্যাকটা কাটেনি, যদি তুমি চাও এটা কেটে দাও, অসুবিধা নেই। এখন তুমি অ্যাড দেওয়া শুরু করো। প্রথমত তুমি কি, আমি চাচ্ছি যে ব্ল্যাক একটা অ্যাড দেবো ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখানে অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করলে এই ঘরটা আসে, আর ইমেজ অ্যাড করা ছাড়া তো হবে না, ইমেজ অ্যাড করতে হবে। তো এখন ব্ল্যাকটার একটা অ্যাড দিব আমি, ব্ল্যাক ছবিটা এখানে ঢুকাইলাম। আর এই যে এখানে এখানে গিয়ে এক্সট্রা যে কালারগুলো আছে সেগুলো কেটে দিব। আমার এখানে মন চায় যে তিনটা দিব, ওইটা এখানে সিলেক্ট করলাম, ব্ল্যাকেরই দুইটা দিলাম, সাথে আর কি মূল যে ইমেজটা আছে এটা দিয়ে দিলাম। ওটা এখানে তিনটা ইমেজকে পুরো করলাম। আচ্ছা, এরপরে আমি এখানে ব্ল্যাকের অ্যাড দিব, দেখে ব্ল্যাক লিখলাম, ব্ল্যাকের ছবি দিলাম, ব্ল্যাকের এখন প্রাইস দিব। প্রাইসটা কী হবে, 1250 টাকা প্রাইস, এটা জাস্ট ইনিশিয়ালি দেখানো। আর হচ্ছে মূল যে প্রাইসটা ওটা হচ্ছে 450 টাকা। এরপরে যে সেভ শো মোর, সেখানে যাব, সেখানে গেলে মানে 450 টাকা যে প্রাইসটা, এই প্রাইসটা আমরা কতদিন চলবে ওটা সিলেক্ট করবো। তো সাধারণত আমাদের যেহেতু এটাই মূল প্রাইস, এটা আমরা সব সময় চালাই, এই প্রাইসটা আমাদের চলতেই থাকবে। এমন না যে এইটা আমার 2-4 দিনের জন্য 450 টাকা, বরং আমার এই প্রোডাক্টটা আমি লাইফ টাইম সেল দিব এই টাকার মধ্যেই, আনুমানিক 450 টাকা প্লাস মাইনাসের মধ্যেই আমি সেল দিব। তো প্রমোশন যে ডেট, এই 450 টাকা স্পেশাল প্রাইস, তো এইটার প্রমোশন ডেট দিব আমি কি আজকে থেকে। এই যে ডেটটা এইভাবে দেয়, দেখতেছো আশা করি। তারিখে এভাবে ক্লিক করবা, ওকে দিবা। এখন 2025 অক্টোবর, তো যত যাওয়া যায় 30-32 যতটুকু যাওয়া যায়, তো 4-5 বছর পর্যন্ত গেলেই হবে। এরপরে আনুমানিক যে কোনো একটা ডেট সিলেক্ট করবা, ওকে দিবা। এ দেখো এখানে লেখা আছে 2025-এর 10-31, আর আজকের এই সময় থেকে শুরু করতেছে 2033 সাল পর্যন্ত এই প্রাইসটা চলবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে প্রাইস। এখন সেল করার প্রাইস হচ্ছে এত এত, যেটা আমার এত বছর চলবে দেওয়া হয়েছে।
স্টক কতগুলো আছে, স্টক আনুমানিক 200 300 400 যাই দাও দিয়ে দাও, আর একটা এসকে বসায় দাও, শেষ। ঠিক আছে, বসায় দাও, কাজ শেষ। তারপরে কি, নিচে সাবমিট। সাবমিট হয়ে গেছে। এই প্রোডাক্টটা কোথায় আছে, ম্যানেজ প্রোডাক্টের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে এই যে উপরে, কিছুক্ষণ আগে এইটা ছিল উপরে, এখন হচ্ছে এইটা উপরে। তো এখন কপি করার জন্য এই যে মূল প্রোডাক্টের জন্য প্রথমত একটা কপি করছো, এইটাকে এর পরবর্তীতে অনেকগুলো লিঙ্কে বের করে কপি করো, যতগুলো কালার আছে অতগুলো কালারে। আমি অলরেডি 3টা লিঙ্ক বের করে ফেলছি, 4টা বের করছি। তো জাস্ট আরেকটা দেখাই, কী করবা, প্রথমত এই যে ছবিগুলো কাটবা, কালোটা দিয়ে মাত্র অ্যাড দিছি, এখন আমি স্কাই ব্লুটা দিয়ে অ্যাড দিব। স্কাই ব্লুর ছবি দিলাম, স্কাই ব্লুর সাথে এই অ্যাডটাকে ভালো করার জন্য আরেকটা ছবি দিলাম, আর ছবি নাই যার কারণে এই দুইটাই দিলাম। এরপরে স্কাই ব্লুরই এই ছবিটা আবার এখানেও দিব, এখানে দিলাম। আর সব কিছু তো দেওয়াই আছে। এই ব্ল্যাকের জায়গায় কী লাগবে, স্কাই ব্লু, যেটা এখন আমি অ্যাড দিতেছি, স্কাই ব্লু। তুমি লিখলেই চলে আসবে, যদি না আসে তুমি হাতে লিখে দিলা স্কাই ব্লু। স্কাই ব্লুর এই যে ছবিটাও তুমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করবা, স্কাই ব্লু ছবিটা এখন দিয়ে দাও এখানে, অটোমেটিক্যালি এখানে ছবি চলে আসছে। প্রাইসটা কত, 1250, স্পেশাল প্রাইস হচ্ছে 450। আসলে আমাদের এটাই মূল প্রাইস। তারপরে ডেট সিলেক্ট করি আমি, এখানে যে কালার একটা দেখো, একটা অরেঞ্জ কালার আছে দেখাইতেছে, এটা হচ্ছে আজকের ডেট। তো আজকের ডেটটাকে সিলেক্ট করবো, তার শুরু করে আমি এটা অনেক বছর চালাবো। ওকে, ওকে ছাড়া কিন্তু হবে না, ওকে দিতে হবে। আবার ওকে, এরপর স্টকটা দিয়ে দিই, 200 স্টক আছে, আর এসকি আছে, মানে এসকি হচ্ছে এটা, এসে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে শেষ, ডাইরেক্ট সাবমিট। তো এইভাবে করে একের পর এক এই সবগুলোর, তার পরবর্তীতে আমি যেই কালার অ্যাড দিব ওই কালারের ছবি এখানে দিব। ধরো যে অরেঞ্জ কালার অ্যাড দিচ্ছি, অরেঞ্জের ছবি এখানে অরেঞ্জ হবে। এরপরে একটু নিচে নামো, এখানে লেখা হবে অরেঞ্জ, ও আর এই যে অরেঞ্জ চলে আসছে, অরেঞ্জ সিলেক্ট করো। ছবিটা কালো, ছবিটা কাইটে অরেঞ্জ ছবিটা দিয়ে দেব। প্রাইস দিব হচ্ছে 1250, অ্যাড প্রাইস 450, স্পেশাল প্রাইস। হ্যাঁ, সেট ডেট আজকের দিন থেকে সিলেক্ট করলাম, ওকে দাও। এরপরে এই ঘরে ক্লিক করলে ডাইরেক্ট সাল বদলায়। ওকে, স্টক 200, সিলভার স্কিউ দিয়ে দিলাম একটা। এইভাবে করে যতগুলো অ্যাড দেয়া লাগবে এই মডেলের অতগুলোই আমি কপি পেস্ট করব। মূল একটা অ্যাডভান্স কাজ যে পারে সে দিবে, পরবর্তীতে মূল অ্যাডগুলো, কপি অ্যাডগুলো আমাদের ইনিশিয়ালে যারা শুরুতে নতুন আসছে তারা অ্যাড দেবে। এই যে আমি কালো অ্যাড দিছি, কালোটাকে কপি করছি, এইটাকেই কপি করে বারবার এবার অন্যান্য কালারিংগুলো অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে কপি অ্যাড করতে হয়।